রাস্তায় বার হলে এই এক সমস্যা, চোখের সামনে যা দেখছি মনে হচ্ছে লি সব কিনে। বস লেন, সব কিনে লেন। না রে পাগলা না, অত রাগ দেখাইলে হবে? তাছাড়া আমার কাছে তো কিনাটা কোনো ব্যাপারই লাই। বস ওটাই তো আমি বলছি, না আপনার টাকার অভাব না আপনার রাগের অভাব। লেন তো, চোখের সামনে এগুলো সব, এগুলো সব কিনে লেন। পাগলা, রাগ দেখাটা বড় কথা লয় রে। বড় কথা হচ্ছে আমার রাগ দেখার মতো কে আছে বলতো? কেউ নাই যে যাকে আমি রাগ দেখাবো। আমি শ্রেষ্ঠ বড় লোক। হ্যাঁ বস, ওটাই তো আমি বললাম, অত রাগ দেখানো ঠিক নয়, চলুন যাই। এই, তুই আমার চেলা চেলার মতো থাক, অত সব সময় বেশি বকা আমি একদম পছন্দ করি না, তার উপর চেলা তুই। ওকে বস। হ্যাঁ এবার ঠিক আছে, চল যাই। এমনিতে তো আর বলছি না, অত মূর্খের সাথে আমাকে বকতে ভালো লাগে না। বলে নে, আজ তো আমার টাকা পয়সা নাই, আমি একদিন বড় লোক হবো, তখন তোরা দেখিস। হ্যাঁ রে, তা বটে, তোরা তো সব বড় লোক হয়ে যাচ্ছিস একে একে, আমরাই গরিব থেকে গেলাম। চুপ তো পিন্টু, তোর কার সাথে বকছিস? এর কাছে কি আছে বলতো? একটা ভাঙা মোবাইলও নাই, ফুটোর কাছে আইফোন আছে, অনেক টাকা আছে। ফুটো একদিন আমার মতো গরিব ছিল, আজ বড় লোক হয়েছে। আমিও আজ গরিব আছি, কাল বড় লোক হব না, তার কি গ্যারান্টি আছে? আরে থাম থাম, তোকে আমি ভালো করে বুঝাই। দেখ, তুই ফুটোর ভালো বন্ধু ছিলিস, ওর সাথে তো শত্রুতা করা ঠিক হয়নি। এখনো বড় লোক হয়ে গেছে তো তোকে আর পাত্তা দেয় না, এটাই তো সব থেকে ভুল। আর রাগ ঝাড়িস না, রাগ দেখিয়ে কোনোদিন বড় লোক হতে পারবি না, আরো গরিব হয়ে যাবি। একটা তো ভাঙা মোবাইলও নাই, আর পকেটে তো 50 টাকা ছিল কালকে, তাও খাইয়ে নিলি। আর তো 1 টাকাও নাই, আমি জানি তোর কাছে কোনো টাকাই নাই, গরিব পুটেকার। পিন্টু ছোট, এর সাথে বকে লাভ নাই। এ ফালতু, আমার আইনা বকতে ভালো লাগে না। নুন চিনি পানি থাকবে না, শুধু আইনা বকা। মূর্খের সাথে বকতে অত হয় না, একই মূর্খ তার উপর গরিব। আমার কাছে টাকা নাই তো আমরা আফসোস না, আমরা তো পণ্ডিত আছি, আমাদের মাথায় মেলায় বেরেন ভরা আছে। এ মূর্খ, চ যাই, বাড়ি যাই। হ্যাঁ যা যা, দেখিয়ে দেবো তোদেরকে। আমিও তোদের সঙ্গে আর এখন বকবো না, একদম কাজে করে দেখাবো, তারপরে দেখিস। আমি আর মুখে কিছু বলবো না, যা, আজ থেকে আজ আমি মুখে কিছু বলবো না, সব কাজে করে দেখাবো। হ্যাঁ ঠিক বলেছেন, আমাদের সময়তে এরকম কোনো অপশনই ছিল না, আমরা ছোট থেকে একই রকম থাকা গেলাম। আর এখনকার ছেলে পিলে একদিনে বড় লোক হয়ে যাচ্ছে, আবার 2 দিনে গরিব হয়ে যাচ্ছে, আবার 3 দিনে বড় লোক হয়ে যাচ্ছে। ও কুঠে যে কি করছে! আমার সময়তে এরকম অপশন ছিল না, থাকলে আমরাও বড় লোক হয়ে যেতাম। আপনার কি বলেন তো? আমার মনে হয় না এখন আইফোন উঠেছে, আইফোনের জন্য এখনকার ছেলেপুলে বড় লোক হচ্ছে। আমাদের সময় তো আইফোন ছিল না, আইফোন থাকলে আমরা বড় লোক হয়ে যেতাম। হ্যাঁ ঠিক বলেছেন, এটা আপনার সাথে আমি একমত, একবারে সহমত। আইফোন আমাদের টাইমে ছিলই না, তার লাগি তো আমরা বড় লোক হইতে পারিনি। এখন আইফোন টাইফোন আরো কত কি উঠেছে। দেখো সুন্দরী, তোমাকে দেখে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এ না মানে আমার রোগী, তাই কোনো মেয়ে ছেলেকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো আমার সাথে কি করবে ভাবছো? না না, তেমন কিছু না, তোমাকে প্রপোজ করছি বাস। ও তাই বলো, আমি চমকে গিয়েছিলাম। তা তোমার কাছে আইফোন আছে? আইফোন থাকে বড় লোকদের কাছে, আমি কোথায় আইফোন পাবো বলো তো? আমি তো গরিব, আর নিজেকে গরিবও বলি না, আমি বড় লোকই ধরে এলাম। আমার এত সুন্দর বডি, বডি থেকে আমি নিজেকে গরিব বলতে পারবো না। গরিবদের সঙ্গে তো আমি এমনিতেই কথা বলি না, তোমার সঙ্গে না জেনে শুনে কথা বলা হয়ে গেল। যাও বাড়ি যাও, তোমার সঙ্গে আমি কথা বলতে পারবো না। তুমি ভাবছো আমি একবারই গরিব? না, আমার কাছে একটা সুইজালা মোবাইল আছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং হয়। এই বেশি বকো না, আগে বড় লোক হয়ে এসো, তারপর প্রপোজ করো, আমি অ্যাকসেপ্ট করে নেব। ঠিক আছে, আমি বড় লোক হয়ে দেখাবো। আমাকে তুমি রাগিয়ে দিলে, যেভাবে আমি বডি বানাচ্ছি সেভাবে আমি বড় লোক হয়ে দেখাবো। হ্যাঁ, তারপর তোমাকে এসে প্রপোজ করব। থাম থাম, একলাই অত বকিস না, আমাকে এক লাইন বলতে দে। তোকে আমি আগে ছোট ভাইয়ের মতোই ভালোবাসতুক রে, তুই আমার সাথে ঝামেলা করে ভুল করে ফেলেছিস। হ্যাঁ রে ফুটো, হ্যাঁ আমি তো নিজের ভুল বুঝতে পারছি নাকি? তুই আমাকে ক্ষমা করবি না? তুই আমাকে না ক্ষমা করলে আমি বিষ খেয়ে মরে যাবো, যা। তোর অ্যাক্টিংস পরিষ্কার বোঝা যাচ্ছে, তুই আমার কাছে কোনো ফোন দিয়ে এসেছিস। কোনোদিন তো তুই আমার ভালো চাহাসি না, আমি শুধু তোর একলাই ভালো চাহাই। এখন কি লাগবে তো সেটা বল। ফুটো তুই এত ভালো রে, ক্ষমা কর, তোর সঙ্গে আমি ঝামেলা করি। দে আমাকে একটা আইফোন দিস তো, আমাকে বড় লোক হতে হবে। শুধু একটা আইফোনে বড় লোক হবি তুই? তুই তো পাগলা আছিস রে, রেকর্ড পাগলা। এ চালা, একে বলতো আমার কি আছে। তোকে যা, আমি কালকে তোর নামে আমি একটা আমার আইফোনের দোকান করে দেবো, পুরো দোকানটা তোর নামে লিখে দেবো, আইফোনের দোকান। হ্যাঁ বস বলেছে, মানে ধরে নেন আপনার আইফোনের দোকান হয়ে গেছে, কোনো টেনশন নেই, বসের আমার কোনো কিছুর অভাব নেই। কি বলছিস রে ফুটো? তোর সঙ্গে এত ঝামেলা করি, তারপরে তোর আইফোনের দোকানটা আমাকে দিয়ে দিবি? কি পাগলা রে তুই! এ ছুড়াকে কে বুঝায়? এত মূর্খ হলে চলে নাকি?
তুই তো আমার সাথে, তুই আমার বন্ধু ছিলিস, একদিন ঝামেলা করেছিস কুঠে, আর তুই আমার কি ভাবছিস একখানা আইফোনের দোকান? এ ছুড়া তো দুনিয়ার মূর্খই থেকে গেল। ওরে আমার 100 কখন আইফোনের দোকান আছে আমি তাই জানি না, আরো কত কি আছে। এখন বলতে লাগলে তো ভিডিও মেলায় বড় হয়ে যাবে। যাক, তোকে এখন আইফোনের দোকান দিব বন্যু, তার মানে ধরে এলো তোর এখন কালকে পাইলিছিস আইফোনের দোকান। ফুটো ফুটো রে, তোর কাছে বড় আফসোস নিয়ে এসেছি রে ফুটো। কিরে তোর আবার কি হলো? আমার বড় বুকে ব্যথা রে ফুটো। কি বলছিস রে তুই? কি বলবো তোকে, তোকে এত কেরা বন্যু যে বডি করিস না, একটু আমার মতো মনোযোগ দিয়ে বড় লোক হওয়ার চেষ্টা কর না। তুই বডি করলি দেখলি তো, বডি করে বুকে ব্যথা বাড়াইছি, আর আমার দেখ বডি নাই তাও বুকে ব্যথা, কি মনে শুধু আনন্দ, শুধু বড় লোক হয়ে গেছি না এখন। না রে ফুটো, ওই বুকে ব্যথা লয়, তুই বুঝতে পারছিস না। আজ একটা মেয়ে ছেলেকে প্রপোজ করেছিলাম, ইনসাল্ট করলো রে গরিব বলে। তোকে ইনসাল্ট করলো আমি থাকতে? কে রে, ছুরিকে কিছু বললি না নাকি তুই? বলেছি রে বলেছি, মুখের উপর আমিও বলে দিয়েছি যে বড় লোক হয়ে দেখাবো, তারপর আসবো তোর সামনে। তুই মূর্খামুখের প্রথমে আগে প্রপোজ করতে গেলছিলিস কেনা বলতো? আগে আমার সাথে একবার দেখা করে জাতিক, তারপর জাতিক প্রপোজ করতে বল। তোর ক টাকা লাগবে? তোকে বড় লোক আমি আজই করে দিছি। বন্ধু মানুষ, তোর কাছে লজ্জা করে আর কি চাহাবো? আমার কোনো রকম বড় লোক হলেই হবে, 50,000 টাকা দে তাইলেই হবে। 50,000 টাকা? কি মূর্খ রে তুই! সকালবেলাতে আমি মুতিয়া যেখানটাতে পেশাব করে ছুঁচনু কিনা, ওই পানি খেনের দামই বোধহয় ৭০,০০০ টাকা, আর তুই 50,000টাতে বড় লোক হবি? লে 1,20,000 কোটি টাকা তোর অ্যাকাউন্টে এক্ষুনি ভরে দিছি, তুই আমাকে অ্যাকাউন্ট বই দে। হ্যাঁ বস বলেছে, মানে কোনো টেনশন নেই। আর আপনি এসব কি 50,000 টাকা বলছেন বলুন তো? এই তো সকালবেলাতে বস আমাকে একটা কি কিনে দিল, ভুলে গেলাম। বস কি কিনে দিলেন আপনি? আমি ভুলে গেলাম। তোর তো বড় বড় জিনিস মনে থাকে না, আরে ছোট বিষয়টা তোর মনে থাকবে? আমি তো ভুলে গেলাম, এই সিপুয়ারের মতো একটা কি কিনে দিলাম 20 কোটি টাকা দাম, অত ছোটখাটো বিষয় আমার মনে থাকে না। হ্যাঁ রে ফুটো, তোকে আমি ইটু আটু বড় লোক মনে করছিল রে, তোর তো কঠিন ব্যাপার তাহলে এখন। হ্যাঁ তার বলতে এই ভিডিওটা ফার্স্ট পার্ট, এটাতে অত ঠিকঠাক ভাবে ঝাড়ি মারতে পারলাম না। সেকেন্ড পার্ট যদি নিয়ে আসতে পারি তাহলে আপনারা দেখবেন ঝাড়ি কাকে বলে। ফুটো বলে দিয়েছে, মানে নো টেনশন থাকো। ফুটোর উপর আমার যে কনফিডেন্স আছে, ও পাক্কা ঝাড়িবাজ আছে, আপনাদের মন জয় করেই ছাড়বে। সেকেন্ড পার্ট আসলে সেটা আপনারা দেখতে পাবেন অবশ্য। ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।